মুন্সিগঞ্জে ধর্ষণের পর হত্যার শিকার 7 বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতা কর্মীরা। সকালে সিরাজদি খান উপজেলার মধ্যম শিয়ালদি গ্রামে রামিসার বাড়িতে যান মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এই সময় তিনি সংসদ সদস্য রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি বলেন, এই ধরনের নৃশংস ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করা হবে যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। এই সময় জেলা পরিষদের প্রশাসক AKM ইরাদত মানু, চ্যানেল 1-এর চেয়ারম্যান মোশাররফ হোসেন সহ জেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে। বিএনপি হল জনগণের সরকার। এই সরকার যে অন্যায়কে কখনো আশ্রয় প্রশ্রয় দেয় না। ইনশাআল্লাহ এর বিচার দ্রুত গতিতে হবে। রামিসার ঘটনাটার আমি বলবো সুষ্ঠু বিচারের মাধ্যমে সর্বোচ্চ সাজা যা আছে আমাদের আইন অনুযায়ী আমি সেটা আশা করছি এবং দ্রুততম সময়ে আশা করছি। দ্রুততম সময়ের মধ্যে এটা একটা বিচার হবে। তো আমরা বিচারের ব্যাপারে এবং সার্বিক এই পরিবারের দায়িত্ব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সার্বিক একটা দেখভাল করছেন। এদিকে শিশু রামিসা হত্যা সহ নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনকারীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বন্দরনগরীতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে ধর্ষকদের ফাঁসি চেয়ে নারী শিশু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘ বছর ধরে বিচারহীনতার সংস্কৃতির কারণে শিশুদের উপর নির্যাতনের মাত্রা বেড়েছে। বাগেরহাটের সোনাতলা মোড়ে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এই সময় নানা প্রতিবাদী স্লোগান দেন তারা। একই দাবিতে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে সড়কে মানববন্ধন সহ সমাবেশ কর্মসূচি পালন করেছে সম্মিলিত যুব নেটওয়ার্ক নামের একটি সংগঠনের কর্মীরা। এছাড়া নাটোর, জামালপুর ও মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।